বিয়ের পরে যে মেয়েদের এত শখ আহ্লাদ থাকে তা বুঝতে পারি নাই আগে। আগে কিনতাম শুধু জামা কাপড়, সাজাপাতি। এখন শুধু সংসারের জিনিসই কিনতে ইচ্ছে করে, যেখানে যাই শুধু সংসারের জিনিসই কিনতে ইচ্ছে করে। আগে ড্রেস কিনতাম, এখন বেডশিট, পর্দা এইগুলো কিনতে হয়। আগে এত জিনিস কিনতাম নিজের কসমেটিক্স, এখন ওইগুলো মনে হয় অপচয়। এখন শুধু সংসার সাজাতে ইচ্ছা করে সব সময়। সংসারের প্রতি এত মায়া, এ মায়া বলে শেষ করা যাবে না। সংসারে সাজিয়ে রাখলে এত ফ্রেশ লাগে, এত সুন্দর লাগে। নিজের একটা সংসার, নিজের সবকিছু এত সুন্দর লাগে যা বলে বোঝানোর বাইরে। এই দেখেন, আমি এগুলো গুছে রাখছি। এরপরে হাজবেন্ড এসে বলবে, সারাদিন তুমি কি কাজ করো, কি কাজ করো? সংসার গুছাই, তারপরে বলবে যে কি কাজ করো, কি কাজ করো। এটা শুনতে খুব খারাপ লাগে। আমার এই সংসারে এত জিনিসপত্র ভালো লাগে কিনতে, কিন্তু হয়তো আমি কি করব, টাকা কিনতে কিনতে মাসের শেষে একদম গরিব হয়ে যাই। আমার টাকা একটাও থাকে না মাসের শেষে আমি একদম বলে বুঝাতে পারবো না। আমার হাত এত শর্ট হয়ে যায়, ৳১ চকলেট কিনতেও পারবো না, এইরকম হয়ে যায়। এত জিনিসপত্র কিনে থাকতেও কিনতে ইচ্ছে করে, একটা জিনিস আছে আরো কিনতে ইচ্ছে করে, মনে হয় আরো কিনি। এরকম কেন? শুধু আমারও হয় নাকি অন্য কারো হয়? মনে হয় আমি একজন ব্যক্তি যে এত কিছু করে সংসারের জন্য। আরে আমার না, নিজের জন্য ৳২ খরচ করতেও মায়া লাগে, কিন্তু সংসারের জিনিস কিনতে আমার একটু মায়া লাগে না। এ প্রত্যেকটা জিনিস শুধু আমার টাকার কেনার। হাসব্যান্ড থেকে কিছু নেই, আর কিছু নিজে জামাই। এটা করে করে ওটা কিনি, নিজের জন্য একটুও কিনি না। শুধু সংসার সাজাবো। সংসার সাজাইতে এত ভালো লাগে। সংসারের প্রত্যেকটা জিনিস কত মায়ায়, এত মায়া লাগে সংসার সাজাইতে। কি বলবো? শখের সংসার আমার। মেয়েদের বিয়ের পরেই সংসারটাই সব, আর কিছু না। এই সংসারের মাঝে সারাটা দিন কেটে যায় সাজাইতে সাজাইতে, কোনো খারাপ কিছু মনেই পড়ে না যে হইতো কিছু আগে, আগের কোনো কিছু, অতীত, এসব আর কিছু মনে পড়ে না বিয়ের পর। এই সংসারের কাজকর্ম করে নিজের সংসারের নিজের বেডে একটু শান্তিতে ঘুম আরাম আয়েশ করার জন্য এত সুন্দর করে সাজাইছি, অনেক ভালো লাগে থাকতে। আগে যখন ভাবতাম যে বিয়ের পরে মেয়েদের এত কাজ কেন, মেয়েরা তো ঘুরবে ফিরবে না, বিয়ের পরে আরো কাজ বেড়ে যায়। আসলে আগে ভাবতাম মেয়েদের কাজ কেন এত থাকে, কাজ কেন তারা এত করে। আসলে এই কাজ হয়ে যায় অলরেডি, একটা থেকে আরেকটা কাজ এমনিতে এসে যায় অটোমেটিক্যালি। কাজ একটা শেষ না হইতে আরেকটা শেষ,